আসসালামু আলাইকুম। এসএস কুকিং অ্যান্ড ব্লগিংয়ে সবাইকে স্বাগত। আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমরা বাঙালিরা সবাই কম বেশি ডাল অনেক পছন্দ করি। ডিম তো সবাই প্রতিদিন খায়। আমার মতো করে ডিম ও ডাল একসাথে রান্না করে খেয়ে দেখেন তো কেমন লাগে। যা যাক মেন রান্নায়। কড়াই গরম হয়ে গেলে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে হলুদ লবণ মাখানো ডিমগুলো দিয়ে দেব। আলতো হাতে নাড়াচাড়া দিয়ে ডিমগুলো ভেজে নেব। আমরা কম বেশি অনেকেই এই রান্নাটা খেয়েছি, আবার অনেকেই খাইনি। যারা খাননি তারা এই রান্নাটা খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারাও একবার খেয়ে দেখবেন এভাবে রান্না করে। আলতো হাতে ডিমগুলো ভেজে নিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। আমাদের সবার বাসায় কোনো না কোনো দিন বাজার থাকে না, কি রান্না করব বসে বসে ভাবি। কোনো সমস্যা নেই, ডিম আর ডাল তো সবার বাড়িই থাকে, আর না থাকলেও কি দোকানে তো আছে, চট করে কিনে এনে ডিম ডালের এই রেসিপি রান্না করে দেখবেন, অন্য কোনো তরকারি লাগবে না। অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই তরকারি দিয়ে। ডিম ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। একই তেলের মধ্যে সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে রয়েছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, শুকনো ঝাল বাটা। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নারকেলের দুধ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিছে, তখন এর ভিতরে দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ডালগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা ঝাল, দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব ভালো করে। আজকের এই রান্নাটা সম্পূর্ণ নারকেলের দুধ দিয়েই করব, বাড়তি কোনো পানি দেব না। ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা সম্পূর্ণ নারকেলের দুধই ব্যবহার করছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তরকারিতে যখন বলক উঠে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলা।
ডিমগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখতে দেখতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। কে কে আমার এই রান্নাটা বাসায় ট্রাই করছেন কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।